আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ হাঁটি, হাঁটি পা, পা করে চলে এসেছে আমাদের সামনে আমাদের ধর্মীয় দ্বিতীয় উৎসব ঈদুল আজহা। বর্তমানে ফেসবুক একটি প্রসার এবং জ্ঞান অন্বেষণের আবার জ্ঞান ধ্বংসেরও অন্যতম মাধ্যম। 95% মানুষই এখন ফেসবুকে প্রচুর পরিমাণে সময় ব্যয় করে। তাই আমরা ফেসবুকে যদি আমাদের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক যেই কোনো বিষয়ে আলাপ আলোচনা করি, তাহলে এগুলো দ্রুত মানুষের সামনে প্রেজেন্ট হয়। মানুষ দেখতে পায়। যেহেতু সামনে আমাদের ধর্মীয় দ্বিতীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহার সকল কাজকর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরবানি দেওয়া। প্রথমত আমি বলবো, কোরবানির পশু নিয়ে কেউ কখনো কারোর সাথে তুলনা করবেন না। আমার কোরবানির পশু বড়, ওর কোরবানির পশু ছোট, বা আমারটা আরেকজনের চেয়ে একটু দামি, এই সমস্ত চিন্তা ভাবনা কেউ অন্তরে স্থান দিবেন না। কারণ কোরবানি আমরা দেব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তাই আমাদের কোরবানির শুরু থেকে শেষ পর্যন্ত মহান আল্লাহ তাআলা রাজি খুশি হয় এমন বিষয়গুলোর উপরে গুরুত্ব বেশি দিতে হবে। কোরবানির পশুকে টেনে হেঁচড়ে কোরবানির ময়দানে নিয়ে যাবেন না। কোরবানির পশু যোগাযোগ মাধ্যমে না দেওয়াটাই বেটার বলে আমি মনে করি। কারণ আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি কোরবানি দেব, সেই কোরবানির পশু আবার কেন যোগাযোগ মাধ্যমে যাবে? অতি প্রয়োজন ছাড়া কোরবানির পশুর সাথে কখনো সেলফি তুলবেন না। এই ধরনের আরো অনেকগুলো সতর্কতা আমাদের আছে। কোরবানির মধ্যে জায়েজ না জায়েজ বিভিন্ন রকমের কাজকর্ম আমাদের আছে। তাই আমরা সবাই চেষ্টা করব কোরবানির সকল কাজকর্মগুলো, সকল নীতিমালাগুলো সঠিকভাবে পালন করার জন্য, যেন মহান আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করে নেন। কোরবানির শেষে কোরবানির পশুর থেকে যে সমস্ত ময়লা আবর্জনা হয়, এই সমস্ত ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলবেন। কারণ এতে সমাজের ক্ষতি হবে, সমাজের মানুষের ক্ষতি হবে। সেই সাথে সাথে আমাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, আমাদের ঈদের আনন্দ উৎসবে আমরা যেন ভুলে না যাই সেই ফিলিস্তিনের মাজলুম মানুষগুলোর কথা, ফিলিস্তিনের সেই অত্যাচারিত নিপীড়িত মানুষগুলোর কথা। আমরা যেন ভুলে না যাই কোকা-কোলা খাওয়া আর ফিলিস্তিনের শিশু বাচ্চাদের রক্ত খাওয়া সমান। তাই আনন্দের ছলে বা তৃষ্ণায় যদি আমাদের জীবনও চলে যায়, কোকা-কোলা সহ ইসরায়েলের যে কোনো পানীয়, যে কোনো প্রোডাক্ট যেন আমাদের হাতে না ওঠে, যে কোনো পানীয় যেন আমাদের কণ্ঠনালী স্পর্শ করতে না পারে। এই সময়টাতে সেদিকে আমাদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। তাই আমি বলবো, কোরবানির সকল নিয়ম কানুন মানার সাথে সাথে কোকা-কোলা সহ ইসরায়েলের প্রতিটা প্রোডাক্ট বয়কট করা আমাদের কোরবানির মতোই জরুরি। অন্তত একটি সংকল্প করেন, তৃষ্ণার কারণে যদি আমাদের জীবনও চলে যায়, তবু আমরা কোকা-কোলা সহ ইসরায়েলের কোনো প্রোডাক্ট স্পর্শ করব না, ইসরায়েলের কোনো পানীয় আমাদের কণ্ঠনালীতে স্পর্শ করতে দেব না, ইনশাআল্লাহ। সর্বশেষ সবার কাছে আবেদন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন কোরবানির সকল নিয়ম কানুন মেনে কোরবানি দেওয়ার তৌফিক দান করে, এবং ইসরায়েলের প্রতিটা পণ্য যেন আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বয়কট করে চলতে পারি। আর যদি আমার কথার ভিতরে কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোনো ধরনের সুন্দর পরামর্শ আমাকে দিতে চান, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা আমাকে সরাসরি বলতে পারেন।